আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান উনি সৌজন্য সাক্ষাৎ করেছেন আজকে। কেন করেছেন, কী জন্য করেছেন, এটা তারা দুজনই ভালো জানেন। তবে আমার মনে হয় ওনাদের কথাবার্তা সব দেশ সম্বন্ধেই হবে, দেশের ভালোর জন্যই হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল 23শে সেপ্টেম্বর উনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা করবেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন উনি, এবং 24 তারিখে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা আছে। এইটা এক অসাধারণ বিরল ঘটনা। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেটা বলা হয়েছে যে সাধারণত সৌজন্য সাক্ষাৎ ছাড়া আমেরিকার প্রেসিডেন্টরা কখনো কোনো দ্বিপাক্ষিক বৈঠক করেন না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এমনই ব্যক্তি, এমনই ব্যক্তিত্ব, দেখেন এইখানেই দীর্ঘ 15 বছরের যে ফ্যাসিবাদী সরকার ছিল, সরকার প্রধান শেখ হাসিনা, তার সাথে সে ডক্টর মোহাম্মদ ইউনূসের পার্থক্যটা একটু বুঝেন, একটু বোঝার চেষ্টা করেন। দীর্ঘ 15 বছর যে ব্যক্তি একটা দেশের প্রধান ছিল, রাষ্ট্রনায়ক ছিল, সে 15 বছরে একটা বারের জন্য আমেরিকার প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ পায়নি। আর ডক্টর মোহাম্মদ ইউনূস মাত্র 2 মাস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছে, তাতেই আমেরিকার প্রেসিডেন্ট তাকে সময় দিয়েছেন তার সাক্ষাৎ, তার সঙ্গে মিটিং করার জন্য। এটা এক বিরল ঘটনা, আমি বলবো যে এটা বিরল ঘটনা। এটা কখনোই হয়নি। সবসময় দেখা গেছে যে জাতিসংঘের যে সাধারণ অধিবেশন হয়, সেই অধিবেশনে যখন আমেরিকার প্রেসিডেন্টরা যখন ভাষণ দেন, ভাষণের পরে এটা সম্ভবত দুপুর থেকে বিকেল এর ভিতর টাইমটাই ভাষণটা হয়। তো তারপরে সব রাষ্ট্রপ্রধানদের সাথে সৌজন্য একটা সাক্ষাৎ হয়। সেই সাক্ষাতে হাই হ্যালো কেমন আছেন, এইটাই। কারণ অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা এখানে থাকেন, এত সময় তো দেওয়া যাবে না, এই জন্য হাই হ্যালো, এই সাক্ষাৎ, একটু সেলফি হলো, একটু হলো। আমরা বিগত দিনও একবার দেখছিলাম শেখ হাসিনার সাথে জো বাইডেন সেলফি তুলতেছে। তো ব্যাপারটা এরকমই, কিন্তু কোনো আলোচনা হয় না, কোনো মিটিং হয় না, কোনো বৈঠক হয় না, কোনো দ্বিপাক্ষিক আলোচনা হয় না। কিন্তু এইবার এই বিরল ঘটনা এইবারই ঘটবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে 24 তারিখে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিপাক্ষিক আলোচনা করবেন, এবং তাদের বাংলাদেশ নিয়েও কথা হবে। কিভাবে বাংলাদেশের উন্নতি করা যায়, কিভাবে বাংলাদেশের বিশ্ব দরবারে উঠানো যায়, মাথা দাঁড় করিয়ে রাখা যায়, সেই বিষয়ে আলোচনা হবেন। এইটাই হচ্ছে শেখ হাসিনা এবং ডক্টর ইউনূসের ভিতরে পার্থক্য। এবার বুঝতে পারছেন? সারা পৃথিবী যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্যালুট দেয়, সম্মান জানায়, এই সেই ডক্টর ইউনূস এখন আমাদের দেশের হাল ধরেছেন, আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন। আমরা আশা করি, আমরা বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস এই বাংলাদেশকে এই তলানি থেকে অবশ্যই বিশ্ব দরবারে নিয়ে যাবেন, এবং পৃথিবীর আনাচে কানাচে তিনি বাংলাদেশের নাম পাঠিয়ে দেবেন, এটাই আমরা আশা করি। বিষয় যুগান্তর কি বলেছে একটু শুনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান। ৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের জন্য আগামীকাল সোমবার 23শে সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন প্রধান উপদেষ্টা। আগামী ২৭শে সেপ্টেম্বর তার উচ্চ পর্যায়ে সাধারণ বিতর্কে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। অন্তর্বর্তী সরকার প্রধানের নিউ ইয়র্ক সফরের প্রাক্কালে আজ রোববার তার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। কারণ বাংলাদেশে তো কিছুটা অস্থিরতা চলতেছে, বিভিন্ন জায়গায় মব জাস্টিস চলতেছে, বিভিন্ন জায়গায় আইনের ব্যত্যয় ঘটতেছে। তো এই বিষয়ে হয়তো সেনাপ্রধানের সাথে প্রধান উপদেষ্টার কথা হবে এবং এগুলো ঠিকঠাক করা হবে। যেহেতু এখন সেনাপ্রধান মাঠে আছে এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, তারা নগদ ছোটোখাটো সব বিচারই তারা
করতে পারবে এবং আইনের আওতায় নিয়ে আসতে পারবে যারা আইন অমান্য করবে, আইনের ব্যত্যয় ঘটাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।